আলহামদুলিল্লাহ আমাদের উর্দু গ্রামার দ্বিতীয় পত্রের পরীক্ষা চলমান রয়েছে। শিক্ষার্থীরা পরীক্ষা কালেমা তো সকলের প্রচেষ্টা আমরা একটি অনলাইন প্ল্যাটফর্মের সুন্দর অবস্থান তৈরি করে মানুষের মনে একটা ভালো অবস্থান সৃষ্টি করতে পারবো। এতে সকলে আমাদের সহযোগিতা করবে। জি, হাফিজুর রহমান ভাই কিছু বলেছেন? জি, কালেমাত যে 3 প্রকার ইসম ফিল্ম হারফ, এই প্রত্যেকটার কি আবার সংজ্ঞা লিখতে হবে? ইসমের কি বলা হয়েছে প্রশ্নটা পড়েন আপনি, কি বলা হয়েছে সেভাবে লিখবেন। কত প্রকার, কি কি, তার মানে কি কি বলে আবার 3 প্রকার আবার আলাদা আলাদা সব সংজ্ঞা লিখতে হবে? উদাহরণ সহ লিখিয়ে দাও যখন বলা হয়েছে, তার মানে হচ্ছে আপনি কাকে বলে, কত প্রকার, কি কি, উদাহরণ সহ যে কোনো উদাহরণ একটা দিলাম। আমি হরফ থেকে প্রশ্ন দিই নাই, যেহেতু আপনি হরফ ক্লাসে ছিলেন, আপনি আর কে জানি, তাই আমি সে কারণে হরফের প্রশ্ন দিই নাই। যারা পড়েছেন, যা পড়িয়েছি বেশি বেশি ওখান থেকে প্রশ্ন দিয়েছি। সরল মুস্তফা আসে না কেন? আমি ফোন দিতেছি, ধরতেছে না। না ধরলে হবে না, ওনার সনদ আসবে না তো। ওনাকে একটু বলেন, যদি ইয়া হয় যে লিখতে লিখতে আপনার যদি খুব সমস্যা না হয় তো ওনার সনদ আসবে না তো। এটা তো নিয়ম, যেটা ডিসিপ্লিন, এটা মানতে হবে। উনি কি ধরনের কথা দুয়ারে এসে আচার খাওয়ার মতো। সারোয়ার ভাই, যে পরীক্ষা শুরু হয়ে গেছে, আপনি কোথায়? আমি তো এখন রাস্তায়, আমার ট্রেনিং ছিল তো, আমি বুঝলাম যে ট্রেনিং তো শুরু হয়ে যাবে আজকে, সুযোগই নেই। রাস্তায়? তাহলে আপনি এই আধা ঘন্টার মধ্যে কি পরীক্ষার হলে বসতে আসতে পারবেন? হ্যাঁ, আরো 2 ঘন্টা লাগবে? আপনি কোথাও দোকানে বসে, আপনি কোনো মার্কেটে বা দোকানে বসে পরীক্ষা দিতে পারবেন? হাই হাই, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে আপনি উনি হলে আছে, আপনি তাহলে উনাকে ফোন দেন। আপনি ফোন দেন, আপনি ওস্তাদকে ফোন দিয়ে জানান যে আপনি ট্রেনিং এ আছেন, জানাই দেন। তাহলে আপনি জানাই দেন। হাফিজুর রহমান ভাই, আমি তো ওনার সাথে কথা হয়েছে। উনি ট্রেনিং শেষ করে এখন আপনার ফিরতেছে, আমি ওনাকে বললাম আপনি, ওনার জন্য আমি টাইম চেঞ্জ করে দিয়েছি। পরীক্ষা ছিল শুক্রবারের কথা, আমি ওনার জন্য একদিন পিছাইছি ওনার রিকোয়েস্টে। এটা তো আর সম্ভব না। শেষ পর্যন্ত সার্টিফিকেট পাবে না, কিছু করার নেই আমার। উনি জাস্ট এই সাবজেক্টে পাস হবে, এরপর একটা তো ওনার সার্টিফিকেট আসবে না। এটা কি, এটা রুলস ডিসিপ্লিন। আমি যদি অসুস্থ তার জন্য আসতে না পারি, কি আমি কি এসএসসি পরীক্ষা না দিলে দেখা যায় কি এটা সম্ভব? অসুস্থর জন্য আসতে পারিনি, এটা তো হয় না। না, তাহলে তো ফেল হয়ে যাবে। জি জি, না উনি ওইটা সনদ আসবে না ওনার। উনি ভুল করছে বড়। ওনার উচিত ছিল এটা কোনো কথা, উনি সেটার প্রতি দায়িত্ব দিবে না, দায়িত্ব থাকতে হবে তো। না, আমি ওনাকে বললাম যে উনি গাড়িতে কাজ করেন, আপনি কোনো একটা দোকানে বা মার্কেটে বসে, তাও করতে পারে, তাও তো করতে পারে না, পরীক্ষা দিলে অন্তত আমি ফোন করে বলে দেই, বলে যে আপনি একটু বলে দেন সনদ দেওয়া হবে না, নইলে পাস আসবে না। আপনি খাতা টাতা নিয়ে যা পারেন তা লিখে দেন, অ্যাটলিস্ট পাস করে ফেলবে। আমি সেটা তো বুঝবো না, আমি কি বলবো? 20 পাইলেও তো পাস করবে। জি জি, আমি বলে দিতেছি। আচ্ছা, কথা বলেন, আমি একটু 2 মিনিট আসতেছি, একটু কথা বলেন। ওই যে মেসেজ দিছে উনি। হ্যালো, হ্যাঁ, আপনি ইয়ে করেন, ওই যে ওই
এই ওনার সাথে আপনি একটা কাজ করেন, আপনি গাড়িতে বসে হইলেও একটা যা পারেন লেখেন, আপনি যাতে পাস করে যান, বুঝছেন? তা খাতা কলম সাথে নাই আপনার? আয় হায়, তাহলে কেমনে? সনদ দেওয়া হবে না, সনদ পাবে না, এটা ওনাকে একটু বলে দিয়েন। তা আমাকে ফোন দিয়ে লাভ নাই তো ভাই। ভাই হাফিজুর রহমান ভাই, আমাকে ফোন দিয়ে লাভ হবে না তো, উনি যে সনদ পাবে না, দুঃখজনক। উনি ফার্স্ট জি ইয়ারে এক তো ভালো রেজাল্ট করলেন, ফার্স্ট সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারে এসে এটা খুবই দুঃখজনক এটা। না, তাহলে আর কিছু করার নাই, তাহলে আমি আমার পরীক্ষাটা দেই, আচ্ছা টাইম পার দিয়ে হয়ে দেন, যাইতেছে। আপনি দিয়ে দেন, সময় চলে যাচ্ছে, আমি 10-12টা দশে নিয়ে নিব। এখানে কারো কোনো কিছু প্রশ্ন থাকার কথা না, এটা একদম সহজ, সবাই লিখে ফেলেন। কেউ যদি নিজের মতো করে একটু ডেভেলপ করে পয়েন্ট আকারে যদি দিতে চায়, সে তো আরো আরো ভালো। ভূমিকা, কলমায়ের সংজ্ঞা, হ্যাঁ, কেউ যদি ইংলিশ শব্দ সংযুক্ত করতে চায়, কেউ যদি ইংরেজিতে সংজ্ঞা লিখতে চায়, তারপর বাংলায় বিশ্লেষণ করতে চায়, করতে পারবে, কোনো সমস্যা নেই। এই হচ্ছে কথা। আপনারা পরীক্ষা দেন। এটা এটা শেষ হলে, এই এই লাইভ রেকর্ড শেষ হলে আমি আবার নতুন লিঙ্ক দিব, ওখানে ঢুকে যাবেন। হ্যালো, হ্যালো, কেমন আছেন? সবাই ভালো আছেন? হ্যাঁ, রায়হানা, রায়হানা, আপনার ক্যামেরাটা অফ কেন? রায়হানা, আপনার ক্যামেরাটা অন করেন।